সুখের বাড়ি শখের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়া সাড়িয়া। বরই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে জীবনের তরে দিবে গোসল করাইয়া। নাফরমানের রুহটা দইরা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টানাটানি শুরু করবে। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল থামো, এই নাফরমানের আমি আল্লাহ কম নাজ নেয়ামত দেই নাই। আজরাইল, এই নাফরমান কোন গুনাহ করতে করতে কোন জাহান্নামটা কামাই করছে, ওই জাহান্নাম না দেখাইয়া এই নাফরমানের মৃত্যু দিও না। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার হুকুম পাইয়া নাফরমানের সামনে জাহান্নামটা হাজির কইরা দিবে। নাফরমান দেখতে পারবে জাহান্নামের দরজাগুলো টাস 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 কইরা খুইলা যাইতেছে। ওই জাহান্নামের মধ্যে সাপ বিছগুলা হা করিয়া আছে। নাফরমানের অবস্থা এমন অবস্থা হইবে, নাফরমান চিল্লাইতে থাকবে চিল্লাইতে থাকবে, কেউ শুনবে না। চিল্লাইবে, ডাক দিয়ে বলবে, ও মা, ও বাবা, ও ভাই, ও বোন, কে আসো আমারে ধরো। কিন্তু নাফরমানের ডাক কেউ শুনতে পাইবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ মুহূর্তে, কোন মুহূর্তে? আগ মুহূর্তে এই মক্কার জমিনে কোনো বৃষ্টি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কওমের চেয়ারম্যান। কি ছিলেন? চেয়ারম্যান। এখন লোকজন সব ডাক দিছে, সবাই আসছে। আসার পর চেয়ারম্যানেরও ডাকছে, চেয়ারম্যান সাহেব আসেন, আপনি কওমের চেয়ারম্যান, মক্কার চেয়ারম্যান, আমাদের এই মক্কার জমিনে বৃষ্টি নেই, আপনি বৃষ্টির ব্যবস্থা করেন। কে করবে? চেয়ারম্যান। কথা বোঝেন? এই কথাগুলো থামাইতে বললাম কিন্তু কেউ থামাইল না। কওমের চেয়ারম্যান, এই কওমের মধ্যে বৃষ্টি নাই, মক্কার মধ্যে বৃষ্টি নেই, আপনার বৃষ্টি দিতে হবে। ফরসে এক জ্বালায় কি করবে, বলতেছে ঠিক আছে, আগামীকাল সকালে। কোন সময়? আগামীকাল সকাল। আগামীকাল সকালে তো বৃষ্টি দেওয়া লাগবে যেহেতু কইছে। একটা দৌড় দিছে আইস পাদ্রির বাড়ি। কোথায়? আইস পাদ্রি। ডাক দিয়া কয়, আইস, আইস গো, তাকায়া দেখ, আমি শুনছি বিশ্ব নবী নাকি দুনিয়ার মধ্যে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি আসবে? বিশ্ব নবী। আইস পাদ্রি গো, তুমি দেখো গো, বিশ্ব নবী দুনিয়ায় কখন আসবে গো। আইস পাদ্রি ডাক দিয়া কয়, ও আব্দুল মুত্তালিব, এই গণনা করার সময় তো এখন না, আপনি জান আপনি সন্ধ্যার পর আইসেন। সুবহানাল্লাহ কর। সন্ধ্যার পর আব্দুল মুত্তালিবের ঘুম নাই, খাওয়া নাই, কাল তো বৃষ্টি দেওয়া লাগবে, কি করবে? সন্ধ্যার সময় আসছে, আবারও ডাক দেখে, আইস, আইস গো, একটু তাকায়া দেখ, গণনা করে দেখ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ, তখন তো আর নাম ছিল না। ডাক দিয়া বলে, আইস গো, দেখ নবী কখন আসবে। এবার আইস পাদ্রি তাওরাত কিতাব খুলছে, জব্বুর কিতাব খুলছে, ইনজিল কিতাব খুলছে। আইস পাদ্রি কিতাবের দিকে তাকায়, একবার কিতাবের দিক তাকায়, আর একবার আব্দুল মুত্তালিবের দিকে তাকায়। জোরে কোন সুবহানাল্লাহ।
ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব, তোমার নিজের কপালে চন্দ্রের মতো আলো লাইগা রইছে, তুমি নিজে দেখো না। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় কি বলো, কিছুই তো বুঝতে পারি না। ডাক দিয়া কয় ও আব্দুল মুত্তালিব, আমি এই কেতাব গণনা কইরা দেখলাম, পইরা দেখলাম, বিশ্বনবী যিনি হবে তার নাম হবে মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। তার নাম কি হবে? মুহাম্মদ। আব্দুল মুত্তালিব তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মার নাম হবে আমেনা। আর কেউ না, আপনার নাতি আসবে। বলে কখন আসবে? বলে আপনি জানেন না। রাত্রি আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ ও দয়ার মালিক, দয়ার মালিক গো, বিশ্ব নবীরে যদি আমি রাত্রির মধ্যে পাঠাও, তাইলে আমি রাত্রি বড় দামি হয়ে যাইব। আল্লাহ, বিশ্ব নবীরে তুমি আমি রাত্রির মধ্যে পাঠাও। জোরে কোন সুবহানাল্লাহ। কে দোয়া করে? রাত্র। দিন ডাক দিয়া কয় মালিক আমার, ও দয়ার মালিক, আমি দিনের মধ্যে যদি জামানার নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মধ্যে পাঠাও। ও আল্লাহ, আমি দিন বড় দামি হইয়া যাইব। সুবহানাল্লাহ। দুইজন দোয়া করছে, অর্থাৎ দিনও দোয়া করছে, রাতও দোয়া করছে। আল্লাহ দুজনের দোয়া কবুল করে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আইস বদরি ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব, তোমার নাতি মুহাম্মদ সুবহে সাদিকের সময় দুনিয়ায় আসবে। সুবহানাল্লাহ। এই ঘটনা এখানে রাখলাম। সুফিয়ান নিজে বর্ণনা করেন, আমি রাত্রবেলা ঘরের মধ্যে ঘুমাই, হঠাৎ কইরা আমার ভাইয়ের আব্দুল্লাহর ঘরের চালের উপর আমার নজরটা পড়ছে। আমি তাকায়া দেখি আমার ভাইয়ের ঘরের চালের উপর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকা বইরা রইছে। আমি একটু ভয় পাইয়া গেলাম, হায় রে হায় কি হইয়া গেল। সাহস কইরা বাইরে নামলাম, জানালা দিয়ে তাকায়া দেখি আকাশের তারকা আকাশে আছে, কিন্তু না না, আমার ভাইয়ের ঘরের উপর ওগুলো তারকা না, সব রহমতের ফেরেশতা। সুবিয়া ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, আমি সুফিয়া সাহস কইরা আমি আমার ভাই আব্দুল্লাহর ঘরের মধ্যে ঢুকলাম। তাকায় দেখি আমার ভাবি পইরা আছে, আর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবস্থায় বসা। কি অবস্থায়? সুফিয়া ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, জাননি দুনিয়ায় কোনো সন্তান ভূমিষ্ঠ হইলে ওয়া ওয়া কইরা কান্দে, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ ঠোঁট নাড়াইয়া জানি কি বলতেছে, কি বলতেছে। আমি আমার কানটা আমার ভাতিজার মুখের সাথে লাগাইলাম, আমার কানের মধ্যে আওয়াজ, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হযরতে সুফিয়া ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। দুনিয়ায় কোনো সন্তান ভূমিষ্ঠ হইলে ওই সন্তানের গোসল করান লাগে রে। হযরত সুফিয়া পানি তালাশ করতেছে, পানি তালাশ করতেছে। এমন সময় গাইবি আওয়াজ, কে জানি ডাক দিয়া কয় সুফিয়া, সুফিয়া রে, ও সুফিয়া, সুফিয়া গো,
এই সন্তানের গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়া করানো হবে না। আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে সন্তানের গোসল কইরা তারপর দুনিয়ায় পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে সুফিয়া তালাশ করতেছে ছুরি বা চাকু। দুনিয়ায় কোনো সন্তান ভূমিষ্ঠ হইলে তার নাভি কাটা লাগে। এমন সময় আবারও গাইবি আওয়াজ কে জানি ডাক দিয়ে কয়, সুফিয়া, সুফিয়া গো, দুনিয়ার কোনো চাকু, দুনিয়ার কোনো ছুরির দরকার নাই। আমি আল্লাহ জান্নাতি ছুরি দিয়ে আমার হাবিবের নাভি কাইটা তারপর দুনিয়ায় পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। একটু পরে রে আব্দুল মুত্তালিব ডাক দিছে, কে আছো? আমার দাদু ভাই কি দুনিয়ায় আসছেনি? একজন আইসা ডাক দিয়ে আব্দুল মুত্তালিব, এই যে দেখেন আপনার দাদু ভাই দুনিয়ার মধ্যে আসছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, দে দে রহমতের নবীরে আমার কোলের মধ্যে দে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা কেড়েছে অন্তর, পাখির না ডানা থাকলে উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না। আরো বেড়াই পুবাল হাওয়া, পশ্চিমে করে দাওয়া, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না। আল্লাহর নবীরে আল্লাহর রসুলের দাদা কোলের মধ্যে নিয়া ওই মাঠের মধ্যে হাজির হয়ে গেছে। হাজার হাজার মানুষ, মক্কার সব মানুষ আসছে। ডাক দেখে আব্দুল মুত্তালিব, কোনো কাহিনী চলবে না। ও আব্দুল মুত্তালিব, তোমার এই মক্কার জমিনে এখন বৃষ্টি দেওয়া লাগবে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, দাঁড়াও, আমি যখন আসছি বৃষ্টির ফয়সালা হবে। সন্তানটা আল্লাহর রসুল কোলের মধ্যে একবার আল্লাহর রসুলের দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়, আর ডাক দিয়া কয়, কাবার মালিক, ও কাবার মালিক, কাবার মালিক গো, আমি জানি ওই কাবা তুমি বানাইছো, তুমি ওই কাবার মালিক। আমার কুলে যেই সন্তান, এই সন্তান ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হায় আল্লাহ, এই সন্তানের উসিলায় তুমি এই মক্কার জমিনে বৃষ্টি দাও। আব্দুল মুত্তালিব ডাক দেখ, দুনিয়ার মানুষ, আমি এই কথা বলতে দেরি হয়, কোত্থেকে জানি মেঘের টুকরো হাজির হয়ে গেছে। এমন পরিমাণ বৃষ্টি মক্কার জমিনে আর কোনোদিন হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর
রসুল কেমন বরকতি নবী জানগো। এইবার আল্লাহর রসুলকে নেওয়ার জন্য, অর্থাৎ দুধ মারছে পালার জন্য আসছে। মক্কার জমিনে পার্শ্ববর্তী এক এলাকা থেকে শত শত মানুষ আনছে, অর্থাৎ ওই জায়গার একটা আইন আছে, এই এলাকার সন্তান ওই এলাকায় নিয়ে লালন পালন করবে। ঠিক সবাই উটের পিঠে কইরা আসছে। মক্কার মধ্যে সন্তানের তো অভাব নাই, সবাই নিয়ে গেছে, যার যার যেটা ভালো লাগে সে নিয়ে গেছে। কিন্তু না রে না, আল্লাহর হাবিবের কেউ নেয় না। আল্লাহর হাবিব পইরা আছে। ওদিকে আল্লাহর রসুলের দুধমা হালিমাতুস সাদিয়া, একেবারে গরিব মানুষ, তিনি একটা উট নেছে, একেবারে জীর্ণ শীর্ণ একটা উট। ওই উটটা নিয়া আস্তে 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 মক্কার দিকে যাইতেছে। ওদিকের যারা গেছিল তারা সব সন্তান নিয়ে এদিকে আসতেছে। এমন সময় হালিমাতুস সাদিয়ার সাথে সাক্ষাৎ। ডাক দিয়ে কয়, হালিমা কই যাও? ডাক দিয়ে কয়, আমি মক্কায় যাই। বলে, মক্কায় যাইয়া কি করবা? আমরা সব সন্তান নিয়ে আসছি, আর কোনো সন্তান নাই। ডাক দিয়ে কয়, কেউ কি নাই? কয়, হ্যাঁ একটা সন্তান আছে। ওই সন্তানটার বাবার নাম আব্দুল্লাহ, বাবা দুনিয়ায় নাই, মার নাম আমেনা, খুব গরিব, আমরা কেউ আনি নেই, তুমি আনলে যাইতে পারো। এখন আর হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, যেহেতু আসছি যাইয়া দেখতেই পারি সন্তানটা কেমন। জোরে কান সুবহানাল্লাহ। উট নিয়ে আল্লাহ রসুলের বাড়ির সামনে যাইয়া উট থামছে। হালিমাতুস সাদিয়া ঘরের মধ্যে ঢুকছে। আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাইয়া একটা চিৎকার মারছে। ডাক দিয়া কয়, কে? আমার এক টাকাও লাগবে না। স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো, এই সন্তানটার দিকে একবার তাকাও। স্বামী এই সন্তান দিকে, তাই সন্তানের দিকে তাকাইলে আর চোখ ফেরানো যায় না। ও স্বামী, আমার আর কিছু লাগবে না, কোনো সম্পদ লাগবে না, সন্তানটা নিয়ে চলো। হালিমাতুস সাদিয়া খুব রুগুদ্দে একজন মানুষ ছিল, খুব একজন, তার স্তনের মধ্যে দুধও ছিল না। হালিমা ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আমি যখন সন্তানটা আমার কোলের মধ্যে নিলাম, দেখতেছি মনে হয় আমার গায়ে অনেক শক্তি ফিরে আসছে। জোরে কান সুবহানাল্লাহ। অনেক শক্তি। আল্লাহ রসুলের নিয়ে বাড়ি যায়, একেবারে গরিব মানুষ। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি যে উটটা নিয়ে আসছিলাম, ওই উটটা ভালো কইরা হাঁটতেও পারে না। উটটা একেবারে রুগুতে একটা উট, গায়ের মধ্যে শক্তি নাই, ভালো কইরা হাঁটতে পারে না। কিন্তু আমি যখন আমার সন্তান মোহাম্মদকে কোলে কইরা উটের পিঠের মধ্যে বসলাম, উটটা একটা দৌড় দিছে রে, এক দৌড়ে সব উটের আগে আমার উটটা আসছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের বরকত কারে। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমি একেবারে গরিব মানুষ। আরে ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমি আমার সন্তান যখন আমার বাড়ির মধ্যে আসছে, সকালবেলা আমার স্বামী বাইরে হইয়া গেছে, এমন সময় দৌড়াই আসছে, বিবি তাড়াতাড়ি ঝুড়ি দাও, হাজি দাও। ডাক দেখা, স্বামী জুড়ি দিয়া কি করবেন, সাজি দিয়া কি করবেন? ডাক দিয়া কয়, কোনো প্রশ্ন কইরো না, আমার যতগুলা খাজুর গাছ ছিল সব গাছের মধ্যে আল্লাহ পাক খাজুর দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সব গাছের মধ্যে খাজুর গেছে, খাজুর বাড়ছে, খাজুর আনছে। আমি চিন্তা করতেছে, উটটার দিকে যাইয়ে দেখে একেবারে রোগা দুর্বল একটা উট। আল্লাহ শুকুর, উটটা মোটা তাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখে উটের স্তনের মধ্যে দুধের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কয়দিন ছিল, ওই কয়দিনের মধ্যে কোনো অভাব ছিল না। এইবার আল্লাহ রাসূল তো বড় হয়ে গেছে, আল্লাহ রাসূল নিজের কাজ, নবুয়াত আসছে, সব করতেছে। হঠাৎ কইরা
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা উট জব কইরা মানুষের মাঝে বন্টন করতেছে। এমন সময় সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন ওই দূর থেকে একজন মহিলা আসতেছে, সূরা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে দেখা যে চাদর ছিল গায়ের মধ্যে ওই চাদরটা বিছাইয়া দিছে, সুবহানাল্লাহ। চাদরটা বিছাইয়া দেওয়ার পর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে ধইরা গালের মধ্যে চুমা দিছে, কপালের মধ্যে চুমা দিছে, ওই চাদরের উপরে বসায়া দিছে। আল্লাহর রসুল সবাইরে দিছে গোস্ত ভাগ করিয়া এক ভাগ, আর মহিলার ভাগের মধ্যে দিছে 2 ভাগ। জোরে কান আল্লাহু আকবার। ডাক দেখা সাহাবীরা তোমরা বন্টন করো, আমি একটু আগাইয়া দিয়ে আসি। আগাইয়া দিয়ে আসছে। এখন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবীজি এই মহিলা কি ডাইরেক্ট তো আমরা চিনলাম না। আপনি নবী, আপনার চাদর বিছাইয়া দিছেন, চাদরের উপরে বসাইছেন, গালের মধ্যে চুমা দিছেন, কপালের মধ্যে চুমা দিছেন, এরপর আগাইয়া দিয়েছেন, এই মহিলাকে, মহিলার তো চিনলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা গো, সাহাবীরা এই মহিলারে তোমরা চিনো না, এই মহিলার কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমা। হে ভাই, হে যুবক ভাই, কিসের মায়ায় পড়ছো? কোন দুনিয়ার মায়ায় পড়ছো? কার মায়ায় পড়ছো? দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যাইবে। দুনিয়ার জন্য পাগল হইও না। আল্লাহর রাসূল এই দ্বীনের জন্য, ইসলামের জন্য কি কষ্ট করছে, কি খেদমত করছে। আল্লাহর রাসূল দিনের পর দিন না খাইয়া পর্যন্ত থাকছে। আজকে দুনিয়া তোমার আমার কাছে ভালো লাগে না, দুনিয়ার কথা ভালো লাগে না, উলামায়ে কেরামের কথা ভালো লাগে না। উলামায়ে কেরাম এত ডাকে, বাবা আসো, ও বাবা আসো, আসো, আসো। না না, উলামায়ে কেরামের কথা ভালো লাগে না। এই উদাহরণ দিতে যাইয়া আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর সুন্দর ঘটনা লেখছেন। আহারে, বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদমের ঘটনা লেখছেন। বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদম খুব বড় মাপের একজন বাচ্চা ছিল। এই বলকের বাচ্চা ইব্রাহিম একদিন কোন রাজকাজ কইরা তারপর জানি বাসার মধ্যে আসছে। আইসা দাসীরে ডাক দিয়া কয়, দাসী আমার বিছানটা গুছাও, আমি একটু পর শুব, একটু আরামায়েশ করব। এমন সময় দাসী নিজের হাত দিয়া মকমলের চাদর বিছাইয়া দাসী বিছানটা ঠিক করছে, বিছানটা গুছাইয়া ফালাইছে। এমন সময় দাসী চিন্তা করতেছে, হায় রে, বাদশার বিছানা আজীবন ঘুমাইলাম বা আজীবন গুছাইলাম, আজীবন এই মকমলের চাদরটা বিছাইয়া দিলাম, কিন্তু জানি না এই মকমলের চাদরে ঘুমাইয়া জানি কত শান্তি। আজীবন শুধু গুছাইয়া গেলাম, লাইসা গেলাম, বিছাইয়া গেলাম, কিন্তু কোনোদিন ঘুমাইতে পারলাম না। তবে রাজা যেহেতু গেছে, আসতে একটু সময় লাগবে, আমি 2 মিনিটের জন্য একটু শুই। কয় মিনিট? 2 মিনিট। রাজাই যখন গেছে, আইতে সময় লাগবে। দাসী ওই বিছানার মধ্যে শুইছে। যেহেতু রাজার বিছান খুব আরামায়েশের জায়গা, যখন শুইছে সাথে সাথে চোখের মধ্যে ঘুম আসছে। এমন সময় বলকের বাচ্চা ইব্রাহিম আবার চইলা আসছে। আইসা দেখতেছে বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদম তার বিছানায় একজন দাসী ঘুমায়। আমাকে দেশের কোন নেতার বিছানে যদি দাসী ঘুমায়, হেরার চাকরি থাকবে? কথা কয় না। বলকের বাচ্চা খুব রাগী মানুষ গো, হাতের মধ্যে একটা চামক লইয়া দাসীর গায়ে বাড়ি মারছে। দাসী চোখ মেলছে, চোখ মিললে তাকায় দেখে বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদম হাতের মধ্যে চাবুক লইয়া চাবুক মারতেছে। দুনিয়ার মানুষের গায়ে যদি আঘাত করা হয়, দুনিয়ার মানুষ কান্দে, মা গো, বাবা গো, চিল্লায়, না রে না, ও ভৈরব পয়সার মানুষ,
ভালো করে শুনে নাও। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ চাবুক দিয়ে আঘাত করতেছে আর দাসী খিলখিলে হাসতেছে। এমন সময় বলকের বাচ্চা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ চাবুকটা থামাইছে, ডাক দিয়ে কয়, দাসী রে, দুনিয়ার মানুষের গায়ে যদি আঘাত করা হয়, দুনিয়ার মানুষ কান্দে চিল্লায়, তুই কেন হাসো? দাসী ডাক দিয়া কয়, ও রাজা, আমি কেন হাসি আপনি জানেন না? আপনার জানা নাই? ও রাজা, রাজা গো, আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, রাজা, আপনার জন্ম থেকে এই পর্যন্ত শুরু কইরা এই বিছানার মধ্যে আপনি ঘুমান, এই মখমলের চাদর মধ্যে আপনি ঘুমান। আমি হয়তোবা 5 মিনিট অথবা 10 মিনিট ঘুমাইলাম। যদি 5-10 মিনিট ঘুমাবার জন্য আমার কপালে আল্লাহ এতগুলো চাবুক লেখা রাখে, ও রাজা গো, আপনি আপনার জীবনটাই মখমলের চাদরে কাটায়া দিলেন। আমি জানি না জানি আমার আল্লাহ আপনার কপালে কতগুলো চাবুকের বাড়ি লেখা রাখছে। বলকের বাচ্চার 2 চোখ দিয়ে পানি পড়তেছে, কান্দে আর ডাক দিয়ে কয়, যা এখান থেকে যা। এখন রাত্রে ঘুমাইছে, হঠাৎ করে দেখতেছে ছাদের উপর কিসের জানি আওয়াজ। বাচ্চা ডাক দিয়ে কয়, কে? ছাদের উপর কে? ডাক দিয়া কয়, ও বলকের বাচ্চা ইব্রাহিম, আমার একটা উট হারায় গেছে, আমি উট তালাশ করতেছি ছাদের উপর। বাচ্চা ইব্রাহিম ডাক দিয়া কয়, আয় বোকা, হারানো উট কি ছাদের উপর পাওয়া যায়? হারানো উট যদি পাইতে চাও তাইলে তুমি জঙ্গলের মধ্যে দৌড়াও, বাগানে তালাশ করো, কেন ছাদের উপর উঠছো? আগন্ত ব্যক্তি ডাক দিয়া কয়, ও বালকের বাচ্চা ইব্রাহিম, আপনি আমার এ বোকা বললেন, আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম বড় বোকা আপনি। ও রাজা গো, রাজা গো, আপনি আমারে বোকা বললেন। ও রাজা, হারানো উট যদি ছাদের উপর না পাওয়া যায়, আপনি এই মখমলের চাদরে ঘুমাইয়া, এই প্রাসাদের মধ্যে ঘুমাইয়া আপনি কেমনে আল্লাহ রে পাইবে? জমিনের মধ্যে একদল মানুষ আছে গো, এই শীতের রাত আপনি আর আমি লেপ কম্বল গায়ে দিয়া ঘুমাই, কিন্তু ওই লোকগুলো ঘুমায় না, রাত্র 2টা-3টার সময় জায়গা যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়, আমার মাওলার সাথে গভীর রাত্রে প্রেমের সম্পর্ক লাগায়, গুনগুন কইরা ডাক দেয়, ওরে আমার মাওলার, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমার লোক কোন? ওরে আমার মাওলার, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমার পাইবার আশা গুড়িয়া
বিদেশে ইস্তেমার ময়দানে করলাম বিছানা তোমার পাইবার আশা গুডি আমি দাস বিদাসে চরমনার ময়দানে করলাম বিছানা ওরে আমার মাওলারা দয়ার মাবুদুরে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। এজন্য দুনিয়ার কারো জন্য পাগল হওয়া যাইবে না। পাগল হও তো আমার মাওলার জন্য পাগল হও। ডাকো তো আমার মাওলারে ডাকো। দুনিয়ার দলের নেতা নেত্রীরে ডাকলে কোনো কাজ হবে না। আল্লাহর যদি ডাকার মতো ডাকতে পারো আল্লাহ সাড়া না দিয়া পারবে না। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা বান্দা গো আমি আল্লাহর একটা ডাক দিবি। আহারে রাত্র 1টা 2টা 3টা বাজে গেছে। মেম্বারের ফোন দাও, মেম্বার ফোন ধরে না। চেয়ারম্যানের ফোন দাও, চেয়ারম্যান ফোন ধরে না। বন্ধুরে ফোন দাও, বন্ধু ফোন রিসিভ করে না। একবার 2বার 3বারের বার বন্ধু ফোনটা বন্ধ কইরা ফালায়। এমনকি ভাইও ফোন ধরে না, মাও ফোন ধরে না, বাবাও ফোন ধরে না, কেউ ফোন ধরে না। আমি আল্লাহ রাত্র 1টা না ও বান্দা, রাত্র যত গভীর হয় আমি আল্লাহর রহমতের দরজা তত খুইলা দে। আল্লাহরে ডাক দাও ও বান্দা। আমি আল্লাহ তোরে কত ভালোবাসি, কত মহব্বত করি জানো না। আমি আল্লাহর ভালোবাসা দেখ। এই জালকাড়ি থেকে ঢাকার মধ্যে একটা বাস গাড়ি ছাড়বে, পরিবহন ছাড়বে। ওই পরিবহনের যে আপনার ড্রাইভার যিনি গাড়ি চালায় রাত্র 1টা বা রাত্র 2টার সময় যদি একটু ঘুমে যায়, যদি একটু তন্দ্রায় যায়, তাইলে ওই গাড়ি কিন্তু ঢাকায় যাইতে পারবে না। পথিমধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া কেউ দুনিয়ায় থাকবে না, হয়তো বা 2-4 জন থাকতে পারে। কিন্তু না না বান্দা আমি আল্লাহ লা তাখুযুহু সিনাওয়াতু ওয়ালা নাও। ও বান্দা তুই ঘুমাও। তোর মায়ের পাশে তুই যখন ছোট্ট মানুষ ছিলি তুই তোর মায়ের পাশে ঘুমায় আসো গো। আমি আল্লাহ যদি ঘুমাইতাম, আমি আল্লাহ যদি তন্দ্রায় যাইতাম, ও বান্দা তুই তোর মায়ের পাশে ঘুমায় আসো। তোর মাও ঘুমায়, মানুষ ঘুমের মধ্যে আদা মরা। তোর মায়ের হাতটা তোর নাকের উপর পইরা গেছো। তুই তো বলতে পারো না মাগো আপনার হাতটা সরায় আনান। ওম আমি সহ্য করতে পারি না। কিন্তু বান্দা ওই হাতটা আমি মাওলায় সরায় আনিছি। হে বান্দা আমি আল্লাহ তোর কম লালন পালন করি না। এখন তুই বড় হয়ে গেছ। এ বান্দা তুই আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও না। তুই তোর দলের লিডারে লিডার কইয়া ডাক দাও, নেতা কইয়া ডাক দাও, মায়েরে মা কইয়া ডাক দাও, বন্ধুরে বন্ধু কইয়া ডাক দাও। আমি আল্লাহ এখন বুঝি তোর কাছে পর হইয়া গেলাম। হে বান্দা তোর জন্য আমি মাওলায় কত কিছু বানাইছি। তোর জন্য আমি মাওলা মাছ বানাইছি, গাছ বানাইছি, চন্দ্র বানাইছি, জমিন বানাইছি, পানি বানাইছি। হে বান্দা যা লাগবে আমি মাওলায় সব তোর জন্য বানায়া রাখছি। তুই আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও না। তুই তোর মায়েরে মা কইয়া ডাক দাও, মার কলজারা ঠান্ডা হইয়া যায়। আব্বারে আব্বা কইয়া ডাক দাও, আব্বার কলজারা ঠান্ডা হইয়া যায়। আমি মাওলায় বুঝি পর হইয়া গেলাম। হে বান্দা
ওই যে গরুটা বানাইছি, গরুটা আমি মাওলা তোর জন্য বানাইছি। যারা গরু পালবেন দেখবেন একটা গরুতে তার মালিকের চেনে, কারণ আল্লাহ তো আমাদের জন্য গরুটা বানাইছে। আর সারা রাত্র গরুডারে বান্ধে এক ঘরে, বাছুরটা বান্ধে রাখে আলাদা ঘরের মধ্যে। রাত্রবেলায় বাছুরটা কান্দে আর ডাক দেয়, মা ও মা, গলাটা শুকায় গেছে, মা একটু পানি দাও। গরু ডাক দিয়া কয়, বাছুর সকালে খাবি, এখন খাওয়ার দরকার নাই। আরে সকাল হয়ে যায়, মালিক বাছুরটারে ছাইরা দেয়। বাছুরটা মনের আনন্দে যাইয়া মায়ের দুধের মধ্যে মুখ লাগায়। মালিক টান দেয়, আবার ছাইরা দেয়, আবার যাইয়া দুধের মধ্যে মুখ লাগায়, আবারও টান দিয়া সরায়া ফালায়। এইবার বাছুরটারে আলাদা আটকাইয়া এইবার সব দুধগুলো দহন কইরা নিয়ে যায়। এইবার যখন বাছুরটারে ছাইরা দেয়, বাছুরটা যাইয়া মায়ের মুখ দুধের মধ্যে মুখ লাগায়। একটা বোড়ার মধ্যে টানলাই, দেখি এক ফোঁটা দুধ নাই। আর একটা বোড়ার মধ্যে টানলাই, দেখি না না এটার মধ্যে দুধ নাই। এখন ওই বাছুর মায়ের মুখের সাথে মুখটা ঘষে আর ডাক দিয়ে কয়, মা রাত্রে বলছো সকালে দুধ পাবো, আমার সারা রাত্র না খাইয়েছি, গলাটা শুকায়া গেছে, হোমা কলজারা শুকায় গেছে, এক ফোঁটা দুধও নাই। সাহেবে হাইওয়াতুল হাইওয়ান কেতাবের মধ্যে লেখেন, তখন ওই গরু বাছুরের গায়ের মধ্যে চাটে আর ডাক দিয়া কই, বাছুর তোরে আমারে আল্লাহ বানাইছে বনি আদমের জন্য, বনি আদমের খেদমত করার জন্য। এই বনি আদম খাইয়া লইয়া যা বাঁচবে ততটা তুই খাবি। হে বাছুর তাকায়া দেখ, আমার পিঠের দিকে, গলার দিকে তাকায়া দেখ, ঘাড়ের দিকে তাকায়া দেখ। ৩৪ মাসের রৌদ্রের মধ্যে আমি হাঁটতেও পারতাম না ভালো কইরা। মালিক আমার কান্দের মধ্যে জোয়াল লাগাইয়া দিছে, নাঙ্গল লাগাইয়া দিছে। আরে আমি যখন টান দিছি, মালিক আমার নাঙ্গলটা চাপ দিয়া মাটির মধ্যে ঢুকাইয়া দিছে। আমি আর সামনের দিকে টান দিতে পারি না। তখন মালিক আমার পিঠের উপর একটা বাড়ি দিছে। এ বাছুর, আমি যদি চাইতাম আমি একটা গুতা দিয়ে আমি আমার মালিকের মাইরা ফালাইতে পারতাম, কিন্তু আল্লাহর নিষেধ। এ বাছুর, আমি সারাদিন ওই কোলার মধ্যে, ক্ষেতের মধ্যে কাজ করছি, সারাদিন নাঙ্গল টানছি, আমারে ভালো কোনো খাবার দেয় নাই, তারপরও আমি কিছু বলি নাই। আরে ওই গরুতে মালিকেরই চেনে, ছাগল মালিকেরই চেনে, পশু আমার মাওলারে ডাকে। আরে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন মালিক ঈদের সময়, না জানো কোরবানির সময়, বড় জাতের একটা ছাগল ফালতো। ওই ছাগলটা নিয়ে বাজারে বিক্রি করতে নিছে। আরে বিক্রি করা হয়ে গেছে, এখন নতুন মালিক রশি দইরা টানে, কিন্তু ছাগল নতুন মালিকের সাথে যায় না। পুরান মালিক ডাক দিয়া কয়, ছাগল যা, ছাগল মালিক বদল হয়ে গেছে, যা। ছাগলের দুই চোখ দিয়া পানি পড়ে, ছাগল যায় না। এখন ওই পুরান মালিক ছাগলের সামনে হাঁটু গাইরা বৈশা গেছে। ছাগলটারে দইরা ডাক দিয়া কয়, ছাগল তোর গায়ের মধ্যে যে তৈল পানি দিত, তোরে যে গোসল করাই দিত আমার সন্তান, আজকে যদি তুই বিক্রি না হও, নতুন মালিকের সাথে না যাও, ওই সন্তানের জন্য একটা জামাও কিনতে পারবো না, একটু সেমাইও কিনতে পারবো না। এ ছাগল যা। মালিকের কুদরত, ওই ছাগল না, সামনের দুইটা পা জাগাইয়া
মালিকের কান্দের মধ্যে লাগাইয়া মালিকের কপালে একটা চুমা দিয়া দেয়। আরে মাঝে মাঝে পরীক্ষা কইরা দেখেন, আপনি একটা গরু পালেন, এই গরুটা বাজারে নিবেন, যদি গরুটা বিক্রি হয়ে যায়, গরুর দুই চোখ বাইয়া 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 টপ টপ কইরা পানি পড়ে। আর যদি গরুটা বিক্রি না হয়, ওই গরুর রশি চাইরা দিলে দেখবেন মালিকের আগে বাড়ির মধ্যে দৌড় দেয়। একটা গরু মালিকের চিনে, একটা ছাগল মালিকের চিনে। আরে কিছুদিন আগে শুনলাম খুলনার মধ্যে একটা মানুষ আহারে একটা কুকুর পালতো, কুকুর মালিক কোন কাজে জানি শহরের মধ্যে গেছে, কুকুর পিছে পিছে ওই স্টেশন পর্যন্ত গেছে। আরে 2 দিন পর মালিক বাড়িতে আসে লাশ হইয়া, কুকুর ওই জায়গা দিয়া যায় না। যখন তার কাফা ওই আল্লাহু আকবার লাশের বাক্স নামাইছে, ওই বাক্সের পিছে 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 কুকুর বাড়িতে গেছে। আরে কুকুরটা 7 দিন জীবিত ছিল, 7 দিনের মধ্যে একটু পানিও খায় নাই। কবরের পাশে যাইয়া কুকুরটা আর কোথাও ছিল না, শুধু কবরের পাশে যাইয়া কাঁদতো। 7 দিন পর কুকুরটা মারা গেছে। তুমি আর আমি মানুষ, কেমন মানুষ হইলাম, কি নিয়ে কবরে যাইব। আরে বাংলাদেশ থেকে 2 জন সাংবাদিক গেছে আফ্রিকার জঙ্গলের মধ্যে। তারা পশু পাখির ছবি উঠাইবে, ইউটিউবে ছাড়বে, ভিউ হইবে, মানুষ দেখলে ইনকাম হইবে। 2 জন সাংবাদিক ভিডিও করতেছে ভিডিও করতেছে ভিডিও করতেছে। এমন সময় তাকায়া দেখে ওই আফ্রিকার জঙ্গলের মধ্যে 2টা সিংহ জঙ্গলের মধ্যে ঘোরে। কতক্ষণ পর পর একটা সিংহ করুণ সুরে ডাক দেয়, আল্লাহ আল্লাহ। আবার কতক্ষণ পর আর একটা সিংহ ডাক দেয়, আল্লাহ। এখন এক সাংবাদিক আর এক সাংবাদিকের গলা জড়ায়া ধরছে, কান্দের ডাক দিয়া বলে, ভাই চলো, আর ভিডিও করা লাগবে না, আর ভিডিও করা লাগবে না, ভাই চলো। এই আফ্রিকার জঙ্গলে আমার মাওলারে চিনছে। আমরা তো মানুষ, কিসের মানুষ হইলাম, কি নিয়ে কবরে রওনা করলাম, কি নিয়ে কবরে যাইব। বাবা পরকালের আযাব সত্য, তাতে কোনো সন্দেহ নাই। তোমার আমার মরা লাগবে, মরার পর কবরে প্রশ্ন করবে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে চরমনাই, কে জামাত, কে তাবলীগ। এই পরিচয় কিন্তু তোমার আমার কবরে কারো কবরে চলবে না। ডাক দিয়া বলবে, তোমার আল্লাহকে, তোমার রবকে। যারা আল্লাহর গোলামি করবে, যারা আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনটা চালাইবে, তারা জিকির শুরু কইরা দিবে। আরে যারা আমার মাওলার হুকুম অনুযায়ী কবরে যাইবে, তাদের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাইবে। আরে জান্নাতের মধ্যে সব নাজ নেয়ামত দিয়া দিবে। জান্নাতীদের আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, আমি আল্লাহ কি তোদের যা ওয়াদা করছি পাইছনি? ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি যা বলছো তার থেকে অনেক অনেক গুণ বেশি পায়া গেছি, আর কিছু লাগবে না।
তবে আল্লাহ এখনো একটা জিনিস পাই নাই। আল্লাহ তোমারে পাওয়ার জন্য কত চরমনের ময়দানে দৌড়াইছি, তোমারে পাওয়ার জন্য কত ইজতেমায় দৌড়াইছি, তাবলিগ জামাতে সময় দিছি, কত আলেম ওলামাদের সাথে সময় দিছি। মুয়াজ্জিন যখন আজান দিছে আল্লাহ ঘরের মধ্যে থাকি নাই, মসজিদে যাইয়া তোমারে ডাকছি, তোমারে পাই নাই। তুমি কোথায়? আসো আসো, তোমার একটু পাইতে চাই, তোমার একটু দেখতে মন চায়। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা কই? আমার বান্দা বান্দি দুনিয়ার দিকে তাকায় নাই, আমার বান্দা বান্দি আমি গরিব বানাইছি। আরে রিক্সা চালাইতো, রাত্র 10টা 11টায় বাড়ির মধ্যে আসছে, ঘরের মধ্যে চাউল ছিল না, বিবি সামনে দৌড়াইছে, ডাক দিয়া কে স্বামী চাউল আনছেননি? ডাক দিয়া কে বিবি আজকে কামাই কম হইছে, কিছু আনতে পারি নাই। এমন সময় সন্তানরা দৌড়াই আইছে, বাবারে জড়াইয়া ধরে ডাক দিয়া কয়, বাবা মজা আনছনি? বাবা মজা আনছনি? ও বাবা, হে ফেরেশতারা, আমার বান্দার মুখটা কালা হয়ে গেছে, চোখ দিয়া টপ 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 কইরা পানি পড়ছে। আমার বান্দা ডাক দিয়া বলে, বাবা আজকে আল্লাহ কামাই কম দিছে, তোমার জন্য মজা আনতে পারি নাই, আগামীকালকে আনছি। সন্তানও রাগ হইয়া চইলা গেছে, বিবিও রাগ হইয়া চইলা গেছে, বিবিও যাইয়া শুইছে সন্তান নিয়া। কিন্তু আমার বান্দা আমি আল্লাহ, আমার সাথে রাগ করে নাই, গোসাও হয় নাই। আমার বান্দা মসজিদে যাইয়া সিজদায় পড়ি আমি মাওলার সাথে কাঁদছে, ডাক দিয়া বলছে, মালিক ও দয়ার মালিক, তুমি আমারে পরীক্ষা করতেছো, পরীক্ষা আরো করো। যেই পরীক্ষা করবা ওই পরীক্ষা সহ্য করার তৌফিক তুমি আমারে দিয়া দিও। এ ফেরেশতারা, আমি আমার বান্দারে এমন ভাবে পরীক্ষা করতাম, তারপর আমার বান্দা আমার উপর রাগ করে নাই, গোসাও হয় নাই, বরঞ্চ গভীর রাত্রে আমি মালিকের সেজদা দিছে। এ বান্দা, আমি আল্লাহরে ডাকছে, আজকে আমি আল্লাহরে দেখতে চাই। এ ফেরেশতারা, নূরের পর্দা উঠা। ফেরেশতারা মাওলার হুকুম পাইয়া নূরের পর্দাগুলা উঠাইবে। আরে জান্নাতীরা আমার মাওলারে দেখতে পাইবে। আমার মাওলা সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে সব চাইতে বড় নেয়ামত মাওলার দিদার। আল্লাহ তুমি কবুল করিয়া লও, তোমার কাছে আর কোনো চাহিদা নাই, তোমার এক নজর দেখতে চাই। জান্নাতীরা মাওলারে দেইখা সেজদায় পড়িয়া যাইবে, সেজদা দিয়া মাথা উঠাইয়া দেখবে আমার মাওলায় গায়েব হইয়া গেছে। ডাক দিয়া বলবে, আল্লাহ এত কম সময় তোমারে দেইখা মন ভরে নাই, তুমি কই? তোমারে দেখতে মন চাই। আল্লাহ তুমি কই? তুমি কই? আল্লাহু। এইবার ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও ভাই অল্প সময় না, অল্প সময় না, তুমি যে মাওলার দিকে এক নজর তাকাইছ 40,000 বছর কাইটা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এত নাজ নেয়ামত, এত নাজ নেয়ামত
আর যারা আমার মাওলার হুকুম অনুযায়ী চলবে না, আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেবে না, দুনিয়াবি দলের নেতা নেত্রীর পিছে দৌড়ায়, আরে আল্লাহর রসুলের আদর্শ ভালো লাগে না, আল্লাহর রসুলের সুন্নাত ভালো লাগে না, দুনিয়ার মধ্যে স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, না রে বাজান না। ওই বান্দা যখন মৃত্যুর বিছানায় আসার খাইয়া ফরিয়া যাইবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে হাজির। আজরাইলের পাও দুইটা জমিনে, মাথাটা আসমানে, আরে দুনিয়া জোড়া তার শরীর, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইরাইতে থাকবে। নাফরমান দেইকা কোনো হুশ থাকবে না, রুহুটা 303 আল্লাহু আকবার, প্রত্যেকটা মোকামে দৌড়াদৌড়ি শুরু কইরা দিবে। আহারে নাফরমানের রুহুটা দৌড়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টানাটানি শুরু করবে। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল থামো, এই নাফরমানের আমি আল্লাহ কম নাজ নেয়ামত দেই নাই। আজরাইল, এই নাফরমান কোন গুনাহ করতে করতে কোন জাহান্নামটা কামাই করছে, ওই জাহান্নাম না দেখাইয়া এই নাফরমানের মৃত্যু দিও না। আল্লাহ আল্লাহ। এ বাবা কি মনে করছো? এতি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার হুকুম পাইয়া নাফরমানের সামনে জাহান্নামটা হাজির কইরা দিবে। নাফরমান দেখতে পারবে জাহান্নামের দরজাগুলো টাস 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 কইরা কইলা যাইতেছে, ওই জাহান্নামের মধ্যে সাপ বিছগুলা হা করিয়া আছে। নাফরমানের অবস্থা এমন অবস্থা হইবে, নাফরমান চিল্লাইতে থাকবে চিল্লাইতে থাকবে, কেউ শুনবে না। চিল্লাইবে, ডাক দিয়ে বলবে, ও মা, ও বাবা, ও ভাই, ও বোন, কে আসো আমারে ধরো। কিন্তু নাফরমানের ডাক কেউ শুনতে পাইবে না। আরে বাজান গো, কি মনে কইরা বসছো কবরে হয় বা না হয়? কবরে যদি কিছু না হয় তাইলে তুমিও বাইসা গেলা, আমিও বাইসা গেলাম। খোদা না খাস না, খোদা না খাস না, কবরের মধ্যে যদি আযাব হয় তোমারও বা উপায় কি, আমারও বা উপায় কি? আরে বাজান গো, আল্লাহর ওলিরা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহর ঘটনার মধ্যে শুনছি। আরে আল্লাহ আল্লাহ, ফজরের সময় মসজিদে আজ নামাজ পড়তে যায়, হঠাৎ কইরা সিঁড়ি বাইয়ের নামে আর চিল্লাইয়া আউ কইরা কান্দে। সব দৌড়াই আসছে, আইসা ডাক দিয়া কয়, হুজুর কি হয়েছে, আপনি কেন এত রাত আল্লাহু আকবার চিল্লান? এইবার হুজুরে ডাক দিয়া বলে, বাবা গো, দুনিয়ায় সবাই দৌড়াই আসছো, না জানি হুজুরে কোন বিপদে পড়ছে, কিন্তু আমি মারা যাওয়ার পর আমার কবরের মধ্যে যদি আযাব শুরু হয় তোমরা কেউ আমার পাশে আসবা না। আল্লাহর ওলিরা তাদের জীবন কেমন ভাবে কাটাইছে, আপনার আমার জীবন কেমন ভাবে কাটাই। আহারে দুনিয়া দেখতে না দেখতে শেষ। আজকের এই মাহফিল দিয়া বাড়ি যাইবেন এই রকমের গ্যারান্টি আপনারও নাই, আমারও নাই। আরে কোন সময় জানি আজরাইল হাজির হইয়া যায়। আজরাইল আপনার আমার পিছে হাজির, যখনই অর্ডার হইবে থাবা মারবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। হাজার কাঁদলেও কোনো লাভ হবে না। আমার কালো ময়নার
পাখি রে একদিন তো যাইবার ময়না উড়িয়া একদিন তো যাইবার পাখি সারিয়া বরই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে জীবনের তরে দিবে গোসল করাইয়া আল্লাহ আল্লাহ। এজন্য বেশি বেশি আল্লাহরে ডাকেন, বেশি বেশি মাওলারে ডাকেন। আল্লাহ আল্লাহ। যেই বান্ডে যা থাকবে কাজ করলে তাই পড়বে। যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি জিকির করতে পারবে, আজরাইল সালাতু সালাম যখন থাবা মারবে তখন ওই মাওলার নাম আপনার আমার জবান থেকে বাইর হয়ে যাইবে। কিছুদিন আগে দেখলাম মেডিকেলের মধ্যে একজন বৃদ্ধ মানুষ 114 বছর বয়স, খুব অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায় আছেন। আরে সবেহে সাদিক হয়ে গেছে, এখন আউ 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 করিয়া চিল্লায়। এখন ডাক্তাররা দৌড়ে এসে, সন্তানরা দৌড়ে আসছে, ডাক দিয়া বলে, ও ডাক্তার দেখেন আমার বাবা কেন আউ আউ করিয়া চিল্লায়, কি বলতে চায়? ডাক্তাররা ডাক দিয়া বলে, ভাইজান আপনার বাবা কি করতো, কি কাজে অভ্যস্ত ছিল? এখন ডাক দিয়া কয়, ও ডাক্তার আমার বাবা 40 বছর একটা মসজিদের মুয়াজ্জিন ছিল। ডাক্তার ডাক দিয়ে কয়, ভাই আপনার বাবার কিছু বলে না, এখন ফজরের রক্ত শুরু হয়ে গেছে, আপনার বাবা আজান শুরু কইরা দিছে। চোখের বাড়ি চোখের সজরে, চোখের বাড়ি চোখের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়া সাড়িয়া। লাস্টি আমার পড়ে রবে বাড়ি রাঙিনায়, পাড়া প্রতিবেশীরাও বীর করিবে আমায় দেখিতে। আল্লাহ